হাঁটিয়ে নেব। চলেন হাঁটতে হাঁটতেই যাই শস্য খেতে। অন্য খেতে তো আর যাবেন না? হ্যাঁ, অন্য খেতে গেলে কিন্তু ভয় লাগে আমার, বুঝছেন? আপনি আমাদের দর্শক টর্শক যদি কেউ থাকে তার সাথে যায় না। হ্যাঁ, যদি পড়ে যান আমার কোনো দোষ নাই, কারণ ক্রেন নিয়ে এসে টাইনে উঠাইতে পারবো না কিন্তু আমি। ঠিক আছে, আগুনেই তো ঝাঁপ দিতে হবে, প্রেমে পড়তে হলে আগুনে ঝাঁপ না দিলে প্রেমে পড়া যায়। দর্শক, আমরা আজকে জ্যোতি আপার সাথে শস্য খেতে আছি। হ্যাঁ, শস্য কি পিছন তুলবো? পিছনে কি আছে? ওই যে ওরে বাবা, পিছনের জিনিসটা সেই আপনার। আমাদের দর্শক কিন্তু আপনার এই পিছন দেখে প্রেমে পড়ে যাবেন, আগেই করছি। তাহলে সামনে বাদ দিয়ে পিছন দিয়ে দেখুক নাকি? পিছনে পিছন হলেই ভালো হবে না? পিছনেই ভালো লাগে না? আপনার কোনটা বেশি ভালো লাগে বলেন না? আমার হ্যাঁ, কোনটা বেশি হয় ভালো? কোনটা লাগে কোন তো দেই? ভালো, সামনে মুখোমুখি দেখা হবে, এটাই ভালো। পিছনে ভালো লাগে না? পিছনে এই যে দেখালাম, এই যে পিছনে তো ভালোই তো, এইরকম জিনিসই তো দরকার। হ্যাঁ, দর্শক তো এইরকম তাই চায়, আসলেই চায়। ঠিক আছে, সেই ছিল তাই না? সেই ছিল, সেই আছে, ভালোই আছে না? 3 দিনের সংসার আর কি হয়, 15 দিনের পরেই তালাক হয়েছে, তাই না? ছিল সেই আছে ইনশাআল্লাহ। যাক, তো যদি পা বলেন, পিছন দেখালেন কারণ কি? সামনে কি অকার্য হয়ে গেছে? সামনে আরো ভালো, পিছনে একটু আমাদের ঐতিহ্য, বেদের মেয়েরা কোমরে শিকল টিকল বিছা টিসা পরি, এর জন্য বিছা দিছি। ও না, আমি ভাবলাম যে আপনার পিছনে মনে হয় পিছনে না, এই যে পিছন দেখেন, আমরা বেদেরা তো পিছনে বিছা দিছি। না, আমি একটু এদিকে তাকান, বলতেছে কি যে দেখা যাচ্ছে অনেকের সামনেও অকার্য হয়ে গেছে। না, আল্লাহর রহমত আমার সব দিক দিয়ে পারফেক্ট, সামনেও ঠিক আছে, পিছনেও ঠিক আছে, পিছনে সব দিক দিয়ে। মানুষের জীবনে কত কিছু ঘটে যায়, আমার জীবনে 3 দিন সংসার হয়েছে, 15 দিনের মাথায় তালাক হয়েছে। যারা আল্লাহ বাচ্চা দেয় একদিনে যায়, যারা না দেয় পিছনে আর কোনো কিছু হয় নাই তাই না? না, পিছনে ইনশাআল্লাহ আমার সবই ঠিক, সামনেও সব ঠিক। 3 খারাপ ধারণের না, 3 দিনই হইলো। কেমনে আল্লাহই হওয়াইছে। কেমনে হয়েছে? কবরে পদ্ম ফুল ফুটলে 1 মিনিটে ফোটে, শস্য খেতে এই যে বাগানে ফুল ফলছে, সাধারণ সার দিয়ে হয়েছে, আবার কতটা সার ছাড়াও হয়। ও, তাহলে কি আমার সে বাইর পুষ্টি, সারে পুষ্টি ভালো ছিল? হ্যাঁ, ভিটামিন যুক্ত সার ছিল না? পুষ্টি ভালো হইলেও ভালো, খারাপ হইলেও খারাপ ভালো। না না, তারে বদলাম বল, আমি ভাবছিলাম আপনার ভিডিও খারাপ আসতেছে, না তো আসলে সুন্দর আসতেছে। ভালো মন্দ আল্লাহর হাত ভাই, আপনার প্রতি আল্লাহর একটা দরদ আছে আলাদা, বুঝছেন? সিরিয়াসলি আল্লাহর সব দিক দিয়ে দরদ, কিন্তু কপালে সুখ নাই আমার, 4 আঙুল কপালে, কি করব, দুঃখ ভরা জীবন আমার। তাই তো জামাই কেমন লাগবে যে পিছনেও ভালো পারতে হবে, সামনেও ভালো পারতে হবে, 2 দিকে ভালো অভিজ্ঞতা থাকতে হবে, এরকম একটা জামাই হলে পারে জ্যোতি আপা কি বিয়ে করবেন? আমার একদিকে ভালো হইলে আমি বিয়ে করব না, সামনে পিছনে কিছু না, অনেকে পিছন পছন্দ করে বেশি। হ্যাঁ, করতে পারে, আমার সব দিক দিয়ে পারফেক্ট, আমার সামনে পিছনে সব দিক দিয়ে ইনশাআল্লাহ আমি ভালো আছি, কিন্তু কপালের দিক দিয়ে অসুখ, একটা মনের মতন স্বামী পাই না, এটাই বড় কষ্ট। তাই না? কালো উঠতেছে না ভাই? না না, ফর্সা উঠতেছে ভাই, সিরিয়াসলি আপনি তো ফর্সা, আপনি এই জন্য কালো আসতেছেন। কপাল যে কষ্ট, আমার দুঃখী মানুষ। কপাল কষ্ট হবে কেমনে? জিনিস কেমন লাগবে, সে কি রকম লোক লাগবে, কেমন টাইমিং দিতে পারবে, এইসব না করলে পারে তো হুটহাট কেউ আসতে হবে না, তাই না? লাগবে না, বুড়া মানুষ থাকলে ভালো হয়। বুড়ো মানুষ থাকলে আমি কই, যখন মনে করেন যে গাঙে জোয়ার আছে, ঠিক আছে, বুড়া মানুষ তখন বমি করে দিচ্ছে, তখন কি করবেন কোন? বাবা বমি করে দিলি, বমি ধুয়ে দেবো, পুষিয়ে দেওয়ার পরে ওর তো আর চুমা দিতে বমি পুষিয়ে ও তো উঠে তো আর দাঁড়াইতে পারবে না, তখন দাঁড়াতে পারবে। বৈজ্ঞানিকদের মেডিসিন আছে। কি মেডিসিন দেবেন আপনি? গাছন তো আছে, সাদা লজ্জাপতি আছে, আমার নানি দেয়। আপনার নানি দেয়? আপনার নানারে দিতে নাকি? আপনিও দেবেন? আপনার নানাই দিতে, এবার আপনি দেবেন? আচ্ছা, সাদা লজ্জাপতি খালি কি হয় যদি আপনি একটু বলেন না? পুরুষদের লেগে ভালো হয়। কি হয়? দুর্বলতা, সুদুর্বলা, অদুর্বলা থাকে, এখানে সাকসেসফুল হয়ে যায়। তাই? আর মেয়েদের ক্ষেত্রে? মেয়েদের ক্ষেত্রে কোনো কিছু না, মেয়েদের তো এমনি ভারভক্ত যৌবন থাকে। তাই? বুড়া হলেও ভালো থাকে, জোয়ান হলেও ভালোই থাকে। পুরুষরা সিন পড়ে যায়। আমিও তো তাই জানি। তো 50 বছরের জিনিস নিয়ে আপনারা এই সাদা লজ্জাপতি খাওয়ায় কাজে লাগাবার কথা। প্রাকৃতিক জিনিস একরকম, আর ন্যাচারাল আর ইয়ে মনে করেন যে আর্টিফিশিয়াল একরকম। দেখা যাচ্ছে আপনি গাছ গাছালি খাওয়ায় জাগাচ্ছেন, ঘুমানো শিশু জাগাবেন, আর এমনি ঘুমাতে শিশু জাগাচ্ছে, 2 রকম কাজ করে না। একটা দিয়ে চালিয়ে নিতে পারলেই হয়। আমার স্বামীর ভালোবাসা দরকার,
ভালোবাসা পালি এটাই যথেষ্ট, আর কিছু স্বামীর ভালোবাসা হইলেই দরকার, আর কিছুই দরকার না। কিছুই দরকার না। তাহলে কেমনে হবে যদি স্বামীর যদি এমনিই হবে, ভালোবাসলে সব কিছুই হয়। সত্যিকারের ভালোবাসা পুঙ্গ মানুষ দাঁড়িয়ে ওঠে, যে আমার বউ আমারে ভালোবাসে। আমি তো যা করছি ওই পঙ্গু মানুষ কেমনে দাঁড়াবে? ওই যে সাদা লজ্জাপতি নানির কাছে লিয়াইমু, আমার নানি ওষুধ দেয় গাছ গাছন তো। আচ্ছা। নানির বয়স হয়ে গেছে 70-80 বছর। দাদার নানারও কি খাওয়াইতো? না নানা মারা গেছে। নানার খাওয়াইছিল নাকি? খাইতে পারে, আমি জিগার নাই নানির কাছে? না এসব কি আর জিগার? আচ্ছা, আপনি কি বাইরে খাওয়াইছিলেন কি? এই সাদা না, না, লজ্জাপতি? আমিও ছিলাম ছোট তখন, আমার স্বামীও ছোট ছিল। আপনার বয়স কত ছিল তখন? আমার বয়স, আমাদের মধ্যে তো ছোটবেলায় বিয়ে হয়। আমার একটু বয়স বেশি হয়ে বিয়ে হয়েছে, তার লোকে প্রেম করে বিয়ে করছিলাম। 8 বছর হয়, 2 জন ছাড়া। সিজার করে একটা ছেলে হয়েছিল আমার। আচ্ছা, আপনার ছেলেটা- বডি কত এখন? আমার বডি 36। 36। যাক দর্শক, এটা ঘুমাবেন বালিশ মনে করে, আর এটা হলো আদর যত্ন না, করবেন, না, সেবা এটা যত্ন বলবে কেন? না আমি বলি আগে। বালিশ হবে কুন্ডা, যেটা কুল বালিশ হয়ে যায় তারে বলে বালিশ। হ্যাঁ, আল্লাহর রহমতে আমি ফিটিং। আপনার কোলের উপর মাথা দিয়ে ঘুমাবে, তো সেই স্বামী তো সেই কোলের যে উপর কথাই বলছি। অবশ্যই মাথা দেবে। স্বামী কি আর মাথায় মাথা দেবে? মাথা আরে, অন্য কোনো বালিশে মাথা দেবে? স্বামী তো কোলের উপরেই থাকে। মাথা অন্য কোথাও দেবে না? স্বামী বুক জুড়ে থাকবে, অন্তর জুড়ে, মন জুড়ে, তারে বলে স্বামী। অন্য কোনো জায়গা দিয়ে দেবে না? না, তাহলে কেমনে হলো? তাহলে যোগাযোগ করে কেমনে? যোগাযোগ করবে যে 71 আর 22 নম্বরে। 71 আর 22 নাম্বার না? হুম। আচ্ছা দর্শক, আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য, আমরা জাস্ট এখানে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য ইয়ারকি ফাজলামি করতেছি। আপনি এই যে বধূ সাজে আছেন মনে হচ্ছে, পালকি নিয়ে কেউ কারোর আসার কথা আছে? কালকে নিয়ে একটা বুড়া আসবে আমার লেগে। আচ্ছা দর্শক, আমরা জ্যোতি আপার নাম্বারটা ভিডিওতে দিয়ে দিব, চাইলে জ্যোতি আপার সাথে আপনারা যোগাযোগ করেন। পালকি নিয়ে আসবেন না? ইনশাআল্লাহ। পালকি ভেঙে যাবেন না? তো দর্শক, আমরা বিদায় নিতে চাচ্ছি। দর্শকদের কিছু বলার আছে? দর্শকদের বলি, ভাইরা, আমার একজনে যেই হোক, বুড়া হোক জোয়ান হোক, বিয়ে করুক। আমার একটা স্বামী দরকার। এইভাবে আর কতদিন যৌবন ধরে রাখবো? বিয়ে তো একটা করতেই হবে। যৌবনের পানিতে এখন সে সাঁতার কাটতেছে, যদি কেউ ডুব দিতে চান তাহলে কিন্তু তাড়াতাড়ি চলে আসেন নদীতে, কিন্তু এখন পানি ফুল পানি। শীতের সময় নদী কেমনে নাই ছিল? এখন। শীতে শীতের সময় আল্লাহর নাম লিয়েছিলাম, কেমনে কে কেটে? কষ্টর জীবন কষ্ট করেই কাটে গেল। এখন গরমের দিনে একটা স্বামী চাই। শীত তো কপালে স্বামী জুটলই না। এখন যদি একটা স্বামী জুটে ভাই। স্বামী নিয়ে কি শস্য খেতে যাবেন না অন্য এই খেতে যে যাবেন? শস্য খাতাই তাই ছবি না? টবি তুলবো। আপনি কিন্তু আর ভালোই ফর্সা বুঝছেন। আমি তো ফর্সাই, আমি কি কালো? হ্যাঁ, আপনার এই যে পিছনের দিক থেকে দেখলাম, সামনের দিক থেকে দেখলাম, সব দিকই তো সুন্দর। তো সুন্দর হলে কি হবে? কপাল তার সুন্দর না? কত মানুষে প্রতারণা করে, মানুষ তারই হেল্প সহযোগিতা। আসলেই কি আপনার জামাই না? একদম সত্যি কথা খোদার কিন্তু। কসম আমার স্বামী নাই ভাই। স্বামী থাকলে কি আর ইউটিউবে আসি? আল্লাহর কসম করে কাজ আল্লাহর কসম শিওর করতে কিন্তু যে পারলাম, আপনার sure। সৃষ্টি করছে। আপনি নাইলে দেখেন পৃথিবীতে, আমি এই পৃথিবীটাই মিথ্যে, বুঝছেন? পৃথিবীটা মিথ্যে না, এই দুনিয়াটা আমরা যা করি সবই মিথ্যে। মরণটা কিন্তু সত্য, বুঝছেন? হ্যাঁ। এই মরণ লিয়ে, আল্লাহর দোয়াই লিয়ে, হাসর কিয়ামতে একদিন আল্লাহ বানবে। আল্লাহর কসম, কোনো সন্তানের কসম কাটবা, তাও আল্লাহর কসম মিথ্যা কথা বলবা না। আমি তাহলে- আল্লাহর কসম কেটে বললাম, ভাই আমার বিয়ে হয়েছিল, তালাক হয়ে গেছে, সিজার করে একটা ছেলে হয়েছে, গৃহস্থ বাড়ি বিয়ে হয়েছিল। অশিক্ষিত, আমি অশিক্ষিত, এর জন্য আমার ফেলিয়ে দিয়ে গেছে গা। আমার নিজের নাম লিখতে 13টা আপনার বছর এই পর। কথার উপর কিন্তু ভিডিওটা ভালোভাবে চলবে। ইনশাআল্লাহ। সিরিয়াসলি সত্যি কথা বলবেন তো দর্শক? সত্যি আসলে ভাই, আপনিই তো জানেন। আমি এবার আপনার ভগবানের কসম কেটে বলেন তো আমার স্বামী আছে কিনা? আচ্ছা, সবাই তো আমি জানে। আমার ভগবানের কিরে নিচ্ছি, কারণ আমি ব্যক্তিগতভাবে তার বাড়িতে যাইনি, ঘরে যাইনি, কিন্তু এমনি এলাকায় চিনি যতটুকু আমার জানা মতে এনার আসলে জামাই নাই। ভাই। তো যদি কেউ এর আসলে বয়স হয়ে যাচ্ছে, যদি বিয়ে শাদী করতে হ্যাঁ, চান, আমারও যতই তো আর কি বয়স ফাজলামি হয়ে করুক এই মহিলাটা, যতই সিটারি বাটপারি করুক এরা, না ভাই, আমি কিন্তু সে বাটপারি এই করি মুহূর্তে না। যে কথাগুলো বললো, এই কথাগুলো একেবারেই সত্যি কথা বলছে। তো আমি আপনাদের বলতে চাই, যদি এর সাথে কেউ সম্পর্কে লিপ্ত হতে চান, তাহলে সরাসরি এর বাসার ঠিকানা নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে যোগাযোগ করে হ্যাঁ, সরাসরি বাসায় বাসায় আসতে আসবেন। সরাসরি বাসায় এসে এর বড় একটা বোন আছে, বড় বোনের সাথে কথা বলে, এর মা বাপ নাই, বা বড় একটা বোন আছে, তার সাথে কথা বলে সরাসরি বিয়ে করে নিয়ে যাবেন। সেই ক্ষেত্রে একে কোনো টাকা পয়সা আপনাকে দিতে না, হবে আমার না। টাকা টুকা লাগবে না, আমার একটা স্বামী আসলেই, দরকার। কারণ আমার একটা লাখের ফুল কিনে দেবে ভাই, আর হালকা পাতলা কিছু বাজার করে। আমাদের মধ্যে বিয়ে হইলে খাওয়ায়, কয় টাকাই যাবে? 5-6 হাজার সেটাই টাকা যাবে। সরাসরি আইসে কথা বলে 5,000 টাকা দিয়ে বাসর ঘর করা